খবর শুনছেন এনজিটিভি থেকে। আজকের বিশেষ খবর হলো নিজের ধর্মেই ভরসা, বালিগঞ্জ আসনে নিশার জায়গায় দূর সম্পর্কের মামাকে প্রার্থী করলেন হুমায়ুন। কপাল পূর্বে ইউনিসের, আওয়ামী লীগে নিষেধাজ্ঞা নিয়ে বিরোধিতা করল যুক্তরাষ্ট্র। পুলিশের জন্যই সর্বোচ্চ সাজা হয়নি, শামসেরগঞ্জ মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাক আটকে ফুলবাড়ি চেকপোস্টে বিক্ষোভ হিন্দুদের। দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ মিছিলে সন্ন্যাসীদের উপর লাঠিচার্জ পশ্চিমবঙ্গ পুলিশের। 10 ডিগ্রিতে নামবে পারদ, দক্ষিণবঙ্গের 7 জেলায় বাড়বে শীতের তীব্রতা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বালিগঞ্জ কেন্দ্রের প্রথমে নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসেবে বাছাই করার পরে তার নাম সরিয়ে দেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। কারণ হিসেবে উল্লেখ করা হয় নিশা সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও বানান, সেই কারণে তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ওই আসনে নতুন প্রার্থী একজন ইসলাম ধর্মাবলম্বীকে করা হবে বলেই প্রতিশ্রুতি দেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক। এর জন্যই অবশ্য 7 দিন সময় চেয়ে নিয়েছিলেন হুমায়ুন। তবে সেই নির্দিষ্ট সময়ের অনেক আগেই বলা ভালো নিশাকে তুলে নেওয়ার 24 ঘন্টার মধ্যেই বালিগঞ্জে আসেন নতুন প্রার্থীর নাম ঘোষণা। 24 ঘন্টার মধ্যে বালিগঞ্জ আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান। তৃণমূল বহিষ্কৃত হুমায়ুনের কথা মতো 7 দিনের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রের নতুন প্রার্থীর নাম প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের অনেক আগে অর্থাৎ বুধবার ভরতপুরের বিধায়ক জানিয়ে দিলেন তিনি বালিগঞ্জ কেন্দ্রের জন্য এমন এক যোগ্য প্রার্থীর নাম ভেবে রেখেছেন, তিনি হলেন আবুল হাসান। জানা যায় ইসলাম ধর্মাবলম্বী পেশায় যুক্ত পুলিশ আধিকারিক আবুলকে এই কেন্দ্রে প্রার্থী করার কথা ভেবেছেন হুমায়ুন। এখানেই শেষ নয়, 2026 বিধানসভা নির্বাচনের জন্য আরও একজন প্রার্থীর নাম এক প্রকার চূড়ান্ত করে ফেলেছেন ভরতপুরের বিধায়ক। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, বালিগঞ্জ কেন্দ্রে যাকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে চলেছেন হুমায়ুন তিনি আসলে তার দূরসম্পর্কের মামা। এই আবুল হাসান বাম জামানায় পুলিশ আধিকারিক পদে ছিলেন, বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন তিনি। তাকেই এবার জনতা উন্নয়ন পার্টির ঝান্ডায় বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী করতে চলেছেন কবির। এ নিয়ে অবশ্য বিতর্কে থেমে থাকেনি, অনেকেই বলেছে নিশা একজন হিন্দু বলেই তাকে বাদ দিয়েছে, পছন্দের মুসলিম প্রার্থী নির্বাচন করলে হুমায়ুন। উল্লেখ্য, গত সোমবার নতুন দল ঘোষণার পরে বালিগঞ্জ আসনে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন হুমায়ুন। তবে 23 তারিখ সকাল হতেই বদলে যায় গোটা চিত্র। বালিগঞ্জ আসন থেকে সরিয়ে নেওয়া হয় নিশার নাম জানিয়ে পরবর্তীতে কলকাতা নিবাসী নিশা চট্টোপাধ্যায় জানান হুমায়ুন চাচা তাদের পারিবারিক বন্ধু, তিনিই তাকে প্রার্থী হতে বলেছিলেন, সেই কারণেই তিনি নাম দিয়েছিলেন। নিশার কথায় রিল ভিডিও বানানোর জন্য বরং আমি হিন্দু বলেই আজকে প্রার্থী তালিকা থেকে আমার নাম বাদ দেওয়া পড়ল। শুধু তাই নয়, সমাজ মাধ্যমে ব্যাপক টোল হতে হচ্ছে বলে জানা গিয়েছে নিশা। এমনকি হুমায়ুন কবিরের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে নিহত দীপু চন্দ্র দাসের ঘটনায় প্রতিবাদে আজ সোচ্চার হয় তিলোত্তমার রাজপথ। মঙ্গলবার শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল বের করেছিল হিন্দুত্ববাদী সংগঠন। তাদের হাতে ছিল শঙ্খ, ত্রিশূল, গেরুয়া পতাকা, আর সেই মিছিল নিয়েই তৈরি হয় চরম উত্তেজনা। জানা গিয়েছে এই মিছিলের সূচনা হয় শিয়ালদা এলাকা থেকে। লক্ষ্য ছিল বেগবাগান হয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন দপ্তর, কিন্তু বেগবাগানে পুলিশের ব্যারিকেড দিয়ে তাদের মিছিল আটকে যায়। এমনকি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করল পুলিশ, আর বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ উঠেছে পুলিশের লাঠিচার্জে আহত হয়ে হিন্দুত্ববাদী নেতা লালবাবা মাটিতে লুটিয়ে পড়েন। এমনকি বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেন। এই ঘটনার পর বিক্ষোভকারীদের এক অংশ রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলতে শুরু করে। এমনকি তাদের দাবি, এই ধরনের আচরণ রাজ্য পুলিশের কাছ থেকে কোনোভাবেই আশা করা যায় না। মনে হচ্ছিল যেন বাংলাদেশি পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করছে, সন্ন্যাসীদের উপরে আঘাত করছে, পাশাপাশি প্রতিবাদী মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছে। বলা বাহুল্য, শুধুমাত্র কলকাতা নয়, দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে এই দিন রাজধানীতেও পথে নেমেছিল হিন্দু মহাসভা, আর সেখানেও দিল্লি পুলিশ মিছিল আটকে দেয় বলে সূত্র মারফত খবর। এদিকে বাংলাদেশে ময়মনসিংহে দীপু দাসের নৃশংসভাবে মৃত্যুর ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলতে ওপার বাংলার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে, আর সেখানেই বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। সোমবার ঢাকায় ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে হিন্দুত্ববাদী সংগঠন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখায়। সবথেকে বড় ব্যাপার, এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলা জুড়ে হু হু করে বইছে হিমশীতল হাওয়া, কনকনে ঠান্ডায় বাড়ি থেকে বেরোনো যেন দায়ী হয়ে পড়েছে। পূর্বাভাস জানিয়েছে বড়দিনের আগে আরও জাঁকিয়ে শীত পড়বে বাংলা জুড়ে। আপাতত আগামী 7 দিন ধরে পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আজ চরম ঠান্ডার জন্য সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া এবং হাওড়া জেলায়। সর্বনিম্ন পারদ থাকতে পারে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এমনিতেই ডিসেম্বরের শেষ সপ্তাহের শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। তাপমাত্রা ওঠানামা এবং অবিরাম কুয়াশা শীতকে যেন আরও বাড়িয়ে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে।